সরকার অত্যন্ত অসংবেদনশীলতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। আমরা দেখছি আমাদের ছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় বসে আছে, আমরণ অনশন করছে। এই অবস্থায় সরকার যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে আমরা যারা তাদের শিক্ষক, আমরা যারা তাদের বাবা মা, যারা আমরা চিকিৎসার সাথে যুক্ত আছি, সিনিয়র ডাক্তার, আমাদের কি করার থাকে? তাতে মনে হয় যে যারা সরকারি চাকরিতে আছেন তারা কি ভাবছেন? তারা ভাবছেন যে এই সরকারের চাকরি করার মনে হয় আর দরকার নেই, যে সরকার এত অসংবেদনশীল হতে পারে। আমরা সরকারের কাছে আবারও আবেদন করছি, সংবেদনশীলতার পরিচয় দিন। যারা রাস্তায় বসে অনশন করছেন তাদের দাবি এমন কিছু বেশি না, আপনারা বসলেই এটা মিটে যাবে। আপনারা বসুন, আলোচনা করুন এবং এই সমস্যা মেটান। এই মুহূর্তে যে 7 জন অনশন করছে তাদের শারীরিক অবস্থা প্রায় এই মুহূর্তে প্রায় 58 ঘন্টা হতে চললো। শারীরিক অবস্থা প্রচন্ড অবনতি হয়েছে, কি বলবেন? 68 ঘন্টা হতে চললো। দেখুন, আমাদের যারা অনশন করছে, আমি 2 ঘন্টা আগেও তাদের দেখেছি। তাদের মনোবল অত্যন্ত তুঙ্গে আছে, মানসিকভাবে তারা ভীষণ রকম শক্তিশালী আছে, কিন্তু শারীরিকভাবে তাদের অনেক দুর্বলতা দেখা দিচ্ছে। মনের জোরে তো সব হয় না, শরীরও একটা ব্যাপার। আমরা তাদের কন্টিনিউয়াস মনিটরিং করছি, কিন্তু আমরা এটা জোর গলায় বলতে চাই, কোনো সরকারের যদি এরকম কোনো দায়িত্ব জ্ঞানহীনতার জন্য কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ছাত্রের বা আমার কোনো ছেলে মেয়ের যদি কোনো কিছু খারাপ ঘটে, পুরো দায়িত্ব যাবে সরকারের উপরে। কারণ সরকার সেই আলোচনায় আসছে না, সরকার আমাদের ছাত্রদের সাথে আলোচনায় যাচ্ছে না। আমরা মনিটরিং করছি, আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো যাতে কোনো রকম কোনো খারাপ কিছু না ঘটে, কিন্তু নিশ্চয়ই আমাদের ছাত্রেরা বা আমাদের ছেলেমেয়েরা যারা অনশন করছে তারা এতটাই মানসিকভাবে উজ্জীবিত বা এতটাই মানসিকভাবে শক্তি নিয়ে আছে যে তারা শেষ অবধি দেখতে চাই। তারা আমরণ অনশন ঘোষণা করে বসে আছে, জীবনের বাজি রেখে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করতে চাই। তাই আমরা সরকারের কাছে আবারও আবেদন করছি, আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন। এমন কোনো দুর্ঘটনার মুখে আমাদের ছেলে মেয়েদেরকে ঠেলে দেবেন না, দয়া করে ঠেলে দেবেন না। তিলোত্তমা আছে 59 দিন হতে চললো, কি বলবেন বিচারের ব্যবস্থা নিয়ে? আমরা সারা রাজ্যের শুধু চিকিৎসক না, সাধারণ নাগরিক সমাজ বারে বারে রাস্তায় নেমেছে, মিছিলে হেঁটেছে, রাত জেগেছে, প্রতিবাদ করেছে বিভিন্নভাবে। আমরা দেখেছি ইতিমধ্যেই সিবিআই নাকি একটা চার্জশিট জমা করেছে শিয়ালদা কোর্টে, কিন্তু আমরা মনে করি যে এই ঘটনার পিছনে হয়তো আরও কেউ কেউ লুকিয়ে আছে, সেটা বের করার দায়িত্ব সিবিআইয়ের। যেহেতু আমরা এখনও চার্জশিট দেখিনি, চার্জশিটের কপি পাইনি, তাই আমরা বলতে পারবো না ইনভেস্টিগেশন কী অবস্থায় আছে। কিন্তু আমরা বিশ্বাস করি এখনও উচ্চ ন্যায়ালয়ের ওপরে, সুপ্রিম কোর্টের ওপরে, সিবিআইয়ের ওপরে আমাদের এখনও ভরসা আছে যে তারা প্রকৃত দোষীদের খুঁজে বার করবে। সারা রাজ্যে ইস্তফা দিতে থাকে তাহলে স্বাস্থ্য পরিকাঠামো একদিন ভেঙে পড়বে। আমরা চাই না সাধারণ মানুষের জীবনের কোনো ঝুঁকি নিতে, আমরা চাই না স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলতে, আমরা চাই এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে সাধারণ মানুষকে সাথে নিয়ে। তাই এখন যে অবস্থায় দাঁড়িয়েছে আমাদের ছাত্রেরা, যে অনশনের মধ্যে দিয়ে তাদের যে দুর্বিষহ অবস্থার মধ্যে যাচ্ছে, সরকার দায়িত্ব পালন করুক। এরকম কোনো অবস্থা তৈরি না করা যেখানে সিনিয়র ডাক্তাররাও বাধ্য হবে এই সরকারি পরিষেবা থেকে তাদের হাত গুটিয়ে নিতে। এবং আমরা চিকিৎসক হিসেবে কখনোই এটা চাই না যে সাধারণ মানুষের জীবন কোনোভাবে এই আন্দোলনের মধ্যে বাজি হিসেবে দেখা হোক। সারা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ, হসপিটালগুলো, সমস্ত ডাক্তাররা আজকে প্রায় সকাল 9টা থেকে 12 ঘন্টা অনশন আরম্ভ করেছে। এরপরও প্রায় 8 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি। আমিও ব্যক্তিগতভাবে এই অনশনে আছি, কাল রাত্রি থেকে আমিও অনশনে আছি। আমরা মনে করি এই প্রতীকী অনশন, তাতেও যদি সরকার সাড়া না দেন, এই প্রতীকী অনশন থাকবে না, 12 ঘন্টা 24 ঘন্টার অনশনে থাকবে না। সিনিয়র ডাক্তাররাও প্রয়োজনে যদি মনে হয় তারাও আমরণ অনশনে যাবে। এই আলোচনা আমাদের ইতিমধ্যেই আমাদের মধ্যে হচ্ছে। আমরা এখনও বলছি আমরা প্রতীকী অনশন করছি, এই যে আমাদের ছাত্ররা যে আমরণ অনশন করছে তার সংহতিতে। আমাদেরকে বাধ্য করবেন না আরও বড় কিছু করতে, যাতে মনে হয় যে আমরা এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমাদের সাধারণ মানুষের কোনো চিকিৎসা বা তাদের কোনো দুর্ঘটনা ঘটে। তিলোত্তমা বাড়িতে আজকে অন্নমঞ্চ রয়েছে, বাড়িতে মা বাবা বসে।
তিলোত্তমার মা বাবা মনে করেছেন তার বাড়িতে একটা পুজো হতো, তাদের মেয়ে সেই পুজো করত। তার মেয়ে নেই, তার তার মা বলেছেন যে তাদের দুর্গার বিসর্জন হয়ে গেছে। কিন্তু এই পুজোর সময় অনেক মানুষ যারা পুজোয় বেরোন, আমরাও চাই দুর্গাপুজো আমাদের বাঙালির একটা বৃহৎ একটা সামাজিক অনুষ্ঠান বলতে পারেন, আমরা সবাই তার মধ্যে থাকি। আমরা কেউই চাই না দুর্গাপুজোর দিনগুলোতে আমরা এই প্রতিবাদ আন্দোলন করি, ঘটনাক্রমে আমাদের করতে হচ্ছে। কিন্তু তার মা বাবা মনে করেছেন তাদের দুর্গার বিসর্জন হয়েছে, কিন্তু দুর্গার এবং যে শারদীয়ার যে অনুষ্ঠান বা শারদীয়ার সময় তিনি এখানে তারা বসবেন, তারা তাদের পরিবারে যে মানুষরা আসতেন তাদের সাথে দেখা করতে, তাদের সাথে কথা বলতেন, তারা এখানে বসবেন, তাদের সাথে দেখা করবেন, তাদের সাথে কিছুটা সময় কাটাবেন। এবং তারা মনে করছেন যে আমরা ঘরের মধ্যে কেন বন্দী হয়ে থাকবো, আমরা রাস্তায় থাকবো, আমাদের ছেলেমেয়েরা যারা অনশন করছে তাদের সঙ্গে গলা মিলিয়ে আমরাও রাস্তায় থাকবো, যাতে এই তিলোত্তমার প্রতি যে নৃশংসতা নির্মমতা ঘটেছে সেটা যেন আর দ্বিতীয়বার না হয়। এটা তো একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা বারবার করে করেছিলেন যে যে চার্জশিট দিয়েছে সেখানেও কিন্তু মেইন অ্যাকুইজ নয় এবং ওকেই করা হয়েছে। আর দেখুন আমরা তো সিবিআই চার্জশিট এখনো হাতে পাইনি, তাই আমরা এটা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে পারবো না কাকে কাকে সারা আসামি হিসেবে দেখছে। কিন্তু আমাদের বিশ্বাস এই ঘটনা একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না, এটা একের অনেক অধিক মানুষের এর মধ্যে যোগ আছে, এটা আমাদের চিকিৎসক হিসেবেও আমাদের সন্দেহ আছে। তাই সিবিআইয়ের দায়িত্ব প্রকৃত দোষীদের খুঁজে বের করা। তাহলে কি কোথাও একটা চাপ সৃষ্টি করা হচ্ছে না? নিশ্চিতভাবেই একাংশের তরফ থেকে কিন্তু এরকম অভিযোগ উঠেছে। আমরা তো এটা বলছি যে এটা একজন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই ঘটনা যেভাবে তার নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই নৃশংস খুন একটা মানুষ আরেকজন অ্যাডাল্ট মানুষকে এইভাবে করতে পারে না। এর মধ্যে নিশ্চিতভাবে আরও অন্য কোনো মানুষ জড়িত আছে, যেটা আমরা মনে করি। এবার সিবিআইয়ের দায়িত্ব বের করা, আর যদি সিবিআই মনে করে যে সেটা তারা পারবেন না, তাহলে আমরা যারা রাস্তায় আছি আমরাও কিন্তু রাস্তাতেই বুঝে নেব এই সিবিআইয়ের যদি সেটা প্রকৃত না করতে পারে।